জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীর ধ্বনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীর ধ্বনি আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীরের ধ্বনি, এই তিনজনের ধ্বনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে জানায় দেয়, এ আমার বান্দা বান্দি শুনিয়ে রাখো, তাদের তাকবীর ধ্বনি এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আনেওয়ালা যত উম্মত আছে, যত বান্দা বান্দি আছে, কিয়ামত পর্যন্ত এই তাকবীর ধ্বনি বান্দা বান্দির জবানে আওরাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বান্দার জবানে আওরাইতেছেন। হাজী সাহেব মক্কায় যাওয়ার পরে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ, 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক পড়া, প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পড়া প্রত্যেক মুসলমান বান্দা বান্দির জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। যদি বান্দা এই আমল না করে তাহলে গুনাহগার হবে। জিলহজ মাসের 9 তারিখের ফজরের নামাজ, ফজর থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজে আমাদেরকে তাকবীর পাঠ করা লাগবে। এখন আসেন, তাকবীর আমরা কেন পাঠ করব, ওয়াজিব কেন করা হইল, আর এই তাকবীরের সূচনা কিভাবে হইল, সেই ব্যাপারে একটু আলোকপাত করা যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, তোমার কি মতামত? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা, আপনি যে স্বপ্ন দেখছেন আমাকে আপনি জবাই করতেছেন, আর এই ব্যাপারে আমার মত কি? আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন বাবা তেমন সন্তান। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা যখন, আলাপ যখন শেষ, কুরবানি করার জন্য যখন মিনার ময়দানে নিয়ে গেছে, তাকবীরে তাশরিকের আলোচনা করতেছি। মিনার ময়দানে যখন নিয়ে গেছেন, আমরা জানি চক্ষু ভালোভাবে বেঁধেছেন, বান্ধার পরে ছুরি চালাইবে এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জলদি করে আমার বন্ধুর কাছে যাও, জান্নাত থেকে জান্নাতি একটা দুম্বা নিয়ে মিনার ময়দানে চলে যাও। জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এমন দ্রুত গতিতে চলা আরম্ভ করেছে, কিতাবের মধ্যে লেখে নূর মানে আলো, আমরা হইলাম মাটির তৈরি। বিজ্ঞান প্রমাণ করেছে যে আলোর গতি হইল সেকেন্ডে 1,86,000 মাইল। কয় মাইল?
1,86,000 মাইল। যারা জেনারেল শিক্ষিত আছে, বর্তমান বিজ্ঞান, তার মানে আল্লাহ বুঝাইতে চায় বিজ্ঞানের যেই জায়গায় শেষ সেই জায়গায় থেকে আমি আল্লাহর শুরু। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে নূর মানে আলো, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। মিনার ময়দানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে কত দ্রুত গতিতে আসছে সেইটা মুফাসসিরিনে কেরাম বুঝাইতে যাইয়া এই কথাটা তুলে ধরেছেন যে বিজ্ঞানের ধারণা হইল আলোর গতি 1,86,000 মাইল বেগে চলে, আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দ্রুত গতিতে চলেছে বিজ্ঞান সেই জায়গায় অনুমান করতে ব্যর্থ। এর চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি দ্রুত জিব্রাইল আসছেন। কিতাবের মধ্যে লেখে জিব্রাইল মনে করতেছে আল্লাহ আমাকে অর্ডার করেছেন জান্নাত থেকে দুম্বা নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে ধরার জন্য। আমিনি যাওয়ার আগে ইসমাইলের গলায় ছুরি চালায়া দেয়, সেই জন্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে থাকতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবারের ধ্বনি দিছে। সুবহানাল্লাহ বলে। আসমানে থাকতেই আল্লাহু আকবার ধ্বনি দিছে। সেই ধ্বনি 23 ওয়াক্ত 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক বান্দা বান্দির তাকবীরে তাশরিক এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পাঠ করা বান্দার জন্য ওয়াজিব। পাঠ করা দরকার আছে না নাই? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আসমান থেকে ধ্বনি দিতেছেন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের গলায় ছুরিটা চালাইতে একটু বিলম্ব যেন করে। চোখ বাইদা নিছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন আসমানের দিক থেকে আওয়াজ আসতেছে। আওয়াজ যখন আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজের দিকে যখন নজর দিছেন, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বা আইনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে ধইরা জান্নাতি দুম্বাটা কি করছেন? কুরবানি করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুঁজে বেঁধেছিলেন, চোখের কাপড়টা সরাইয়া দেখে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে, শিশু সন্তান ইসমাইল তার পাশে বসা। আর জোরে বলি সুবহানাল্লাহ। যখন এই অবস্থা দেখছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে তাকবীর ধ্বনি দিতে দিতে দুনিয়ার জমিনে আগমন করেছেন। যখন এই অবস্থা দেখলেন জান্নাতি দুম্বা জায়গায় কুরবানি হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখেছেন। দেখার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দেওয়া আরম্ভ করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ প্রশংসনীয়, আল্লাহর প্রশংসা করেছেন। আর এই প্রশংসা করা পিতা যখন নাকি এই প্রশংসাটা করেছেন, পিতার সঙ্গে সঙ্গে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎ নবী, তখনও নবী হন নাই। ভবিষ্যৎ নবী তখন কি করছেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাকবীর ধ্বনি দিছে। সুবহানাল্লাহ বলে। ঐতিহাসিকগণ লেখেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীর ধ্বনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীর ধ্বনি আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীরের ধ্বনি, এই তিনজনের ধ্বনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে জানায়া দেয়, এ আমার বান্দা বান্দি শুনিয়ে রাখো, তাদের তাকবীর ধ্বনি এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আনে বলা যত উম্মত আছে, যত বান্দা বান্দি আছে, কিয়ামত পর্যন্ত এই তাকবীর ধ্বনি বান্দা বান্দির জবানে আওরাইতে চাই। সুবহানাল্লাহ বলে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বান্দার জবানে আওরাইতেছেন। হাজী সাহেব মক্কায় যাওয়ার পরে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আয় আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত, তোমার কোনো শরীক নাই, আমি সাক্ষ্য দিতেছি, তোমার প্রশংসা করতেছি। হাজী সাহেব রাজাইয়া এরকম ভাবে আল্লাহর কাছে হাজিরা দিতে থাকে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আত্মসমর্পণ করে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই তাকবীর আমাদের প্রত্যেককেই স্মরণ রাখতে হবে, কারণ আমরা বিভিন্ন জায়গায় বিচরণ করব, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাইব। এখনও যারা যায় নাই এমন হইতে পারে, যাইতে পারে, কিন্তু এটা খেয়াল রাখা দরকার। আর শুধু পুরুষ তাকবীর দিবে তা নয়, জামাতের সাথে তাকবীর দিবে, জামাতের সাথে নামাজ আদায় করলে তাকবীর দিবে, একাকি বললে দিবে না তা নয়। আমি জামাত পাই নাই, আমি একাই পড়ব। একা যেমন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে প্রত্যেক ফরজ নামাজের পরে 9 তারিখের থেকে শুরু, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত কি করব, আমি একা নামাজ আদায় করলেও আমি তাকবীর করবো ইনশাআল্লাহ। আর মা বোন যারা আছে তাদেরকেও বলে দিবেন, মহিলারা তো এই মাসলা মনে হয় জানেই না যে আমাদেরকেও তাকবীর দিতে হবে, জানানো দরকার। মা বোনদেরকে আমরা জানাই দেবো ইনশাআল্লাহ। যারা নামাজ আদায় করবে, একা একা নামাজ আদায় করলেও তারা কি করবে, এই তাকবীর পড়বে, তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি কি করছেন, কবুল করে নিছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসে নাই। কোন বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এর যোগফল বের করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? যোগ বের করতে পারবে না। দুনিয়ার যত বিজ্ঞানী আছে তারা প্রমাণ করছে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু জিবরাইল কত দ্রুত আসছে, কারণ একটা গলা আর একটা ছুরি। মিনার ময়দানে বাপ আর ছেলের যে খেলা আল্লাহ কি করছেন, পরীক্ষা করতেছেন। মিনার ময়দানে একটা ছুরি আর একটা গলা, এই দুইটা বেশি একটা দূরত্ব নয়। আল্লাহ খুব সুন্দর করে ঘটনাটা ঘটাইছেন, পরীক্ষা করছেন। তাহলে বাবা ছুরি হাতে নিয়ে সন্তানের গলায় ছুরি চালাইছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে? সন্তানের মায়া মোহাব্বত ত্যাগ করছেন, ত্যাগ করেন নাই? সন্তানের মায়া মোহাব্বত ত্যাগ করছেন, প্রিয় জিনিস কুরবানি দেওয়ার জন্য বলছেন। প্রিয় জিনিস একের পর এক স্বপ্ন দেখার পরে দেখছে যে আমার সন্তানই আমার কাছে প্রিয়, কুরবানি দেওয়ার জন্য মিনার ময়দানে নিয়ে গেছে। তো ছুরি আর গলার মধ্যে বেশি ব্যবধান নাই। তো এই এতটুকু ব্যবধানের মধ্যে চিন্তা করলে বোঝা যায় জিব্রাইল কত দ্রুত গতিতে আসছে। আবার জিব্রাইল কয় কি, কিতাবের মধ্যে লেখা জিব্রাইল মনে করতেছে যে আল্লাহ যে আমার অর্ডার করলো, আমি বেন আবার যাইয়া না আসতে পারি, দুম্বা নিয়ে যাইতে যাইতে ছুটি চালাই দেয়। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার জীবনে 3 বার, এই আলোচনা আগেও করেছি, মনে করাই দিতেছে আর কি, 3 বার 3 জায়গায় আমার খুব কষ্ট হয়েছে আল্লাহর কাছ থেকে দুনিয়ার জমিনে আসতে। খুব কষ্ট হয়েছে, খুব দ্রুত। 1 নম্বরে হইল যখন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করছিল। ওই সময় কারণ উপরের দিক থেকে যদি কোনো কিছু পড়ে, উপরের দিক থেকে কোনো কিছু পড়লে ওটার ব্যাগ স্পিড বেশি হয়। একটা কুয়া থেকে কুয়ার তলায় যাইতে কয় দিন আর দেরি লাগে, আর কয় ঘন্টাই সময় লাগে। আল্লাহ অর্ডার করছে, আমার বন্ধুরে কুয়ার মধ্যে ফেলাই দিছে। জিব্রাইল তাড়াতাড়ি করে যাইয়া জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাইয়া
বসার জন্য ব্যবস্থা করে দাও, বন্ধু যেন বসতে পারে। সুবহানাল্লাহ। বসার ব্যবস্থা করে দিছে। ভাই আমি জিব্রাইলের পশমের গুড়ায় গুড়ায় ঘাম বের হয়ে গেছিল। আরেকটা হইল উহুদের ময়দানে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা মারতেছিল, দুষ্ট ছেলেদেরকে লেলাইয়া দিছিল, তখন আল্লাহ অর্ডার করছে আমার বন্ধুরে যাইয়া খালি জানাও, যদি চায় তাহলে দুলার সাথে মিশাইয়া দেয়, সফান সফা সব সাফ করে লাইব। উহুদ পাহাড়, এই পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানাইয়ে দিতে চাইছেন। আর তাদের যারা অত্যাচার করছে তাদেরকে আমার বন্ধু যদি বলে তাদেরকে দুলার সাথে মিশাইয়া দিব, এই এত দ্রুত গতিতে আসছে এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই জায়গা। আরেকটা জায়গা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সোরা দিয়ে যখন গলার মধ্যে চালাইব, এই সময় জিব্রাইল আসছেন খুব দ্রুত গতিতে। কত দ্রুত গতিতে আসছে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিতে পারে নাই, আর কোনো বিজ্ঞান ও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও দিতে পারবে না। এটা জিব্রাইল জানে আর একমাত্র আল্লাহ জানে। এত দ্রুত গতিতে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের অবস্থা, বান্দা বান্দির দিলের অবস্থা দেখেন। কুরবানি আল্লাহর রাস্তায় জবাই করলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনিভাবে সফল হয়েছেন, আমাদের ভাগ্য ভালো, আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির মধ্যে সেরা বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এই জন্য আমরা বেজার না খুশি? আর একটু জোরে যদি গরু বানাইতো, হেম্বা যদি গরু বানাইতো তাহলে কি হইতো? জবাই করে বানাইতো। খালি দেখতো যে বংশের মধ্যে বড় কুন্ডা আছে। দুম্বাটা না সরাইয়া যদি ইসমাইল আলাইহিস সালামরা যদি খালি ছুরিটা চালাইতো, তাহলে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা আমার সিরিয়াল করে যেত গা। যত খাইতেন বেশি তত বিপদে পড়তেন বেশি। এটা তাজা, এটা মার তাড়াতাড়ি জব কোরবানি করে লইত। কারণ হাদিসের মধ্যে আছে হৃষ্টপুষ্ট, যেটা দেখতে ভালো, চেহারা ভালো, শিং আছে, কান ঠিক আছে, শিং ঠিক আছে, চামড়ায় কোনো স্পট নাই, দাঁতছেও ঠিক মতন, বয়সও হয়েছে, সব ঠিক আছে, টেহাটা একটু বেজাল, কোরবানি হইব। কথা কর, কানও ঠিক আছে, চামড়াও ঠিক আছে, কালারও 100-100, গরুও দেখতে শুনতে খুব ভালো, গরুর মধ্যে কোনো বেজাল নাই, টাকার মধ্যে বেজাল, কোরবানি হবে? আগে টাকা নির্বেজাল কইরা পরে ভালো গরু দেখতে হবে। এই জন্য হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, চামড়া সুন্দর, কানটা কাটা নাই, লেজটা কাটা না, কানও ভালো, লেজও ভালো, পাও ভালো, খুরগুলো ভালো, এই সব কিছু দেখা আমাদের কুরবানি ক্রয় করতে হবে। এটা হলো চয়েসের ব্যাপার সেবার। এরপরে যখন গড়ায় ছুরি চালাইব, এই কুরবানিটা কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেই জন্যে তাকওয়া, অন্তরের অবস্থা ভালো জানে আল্লাহ। আল্লাহর কাছে গুস্ত এবং রক্ত কিছুই পৌঁছে না, পৌঁছে বান্দার তাকওয়া।